গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বৃহস্পতিবার রাত্রে বোনের হাজব্যান্ড, বোনের মেয়ে এসছে। ওরা এসেছে মেয়েকে ডক্টর দেখাবে বলে। তো ডক্টরকে ফোন করে দেখা গেল ক্লিনিকে যে ডক্টর সে সময় অ্যাভেলেবেল নেই। ডক্টর দেখতে দেখতে সোমবার। তো বসে বসে সবাই গল্প করতে করতে ঠিক হলো, যেহেতু বাচ্চাদের সামার ব্রেক চলছে, কোথাও যাওয়া হয়নি, বাড়িতে লেবার্সরা কাজ করছে, রেনোভেশন চলছে, তো চলো এক রাত্র কোথাও থেকে আসি, মানে সবার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো একজনকে, একটা খুব ভালো বন্ধুকে ফোন করলাম যে কোথায় যাওয়া যায় বলতো। তো ও বলতেই বললো যে এখানে একটা পাশে প্রায় 1-1.5 ঘন্টা মতো লাগে, একটা রিসর্ট আছে, নতুন খুলেছে, সবাই লাস্ট ইয়ার খুলেছে। খুব ভালো, বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস করার প্রচুর জায়গা রয়েছে, একবার ঘুরে এসে দেখতে পারো। তো বলতে বলতে ঠিক আছে, আমরা ফাইনাল করে নিলাম, সেখানেই যাব। রুমও বুক করে ফেললাম। সে সময় একটু রাশ ছিল, যেহেতু উইকেন্ডও ছিল, তার জন্য একটু রুম পেতে একটু অসুবিধা হয়েছে। আর রুম সকালবেলা দিতে পারবে না ওরা, খালি হবে। আর রুম দেবে আমাদের দুপুর 1টার সময়। তো 1টায় বেরোবো যখন, তাহলে তো সকাল থেকে, সকালে ব্রেকফাস্টটা করেই বেরোতে হবে। চটপট করে চিড়ার পোলাও খেয়ে আমরা বেরিয়ে পড়লাম রিসর্টের উদ্দেশ্যে। তো চলুন যেতে যেতে আপনাদের ভিউটা দেখাই। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখেই চলে আসলাম রিসর্টে। রিসর্টের এন্ট্রেন্সটা তোলা গেল না, কারণ সে সময়টা অনেক রাশ ছিল। আর যেহেতু উইকেন্ড, এদিকে সামার ব্রেকসও প্রত্যেকেরই, তাই প্রচুর লোক এসছে এই রিসর্টে। রুম পেতেও একটু টাফ ছিল সে সময়টা। দেখুন খুব সুন্দর দৃশ্য, প্রচুর স্পেস বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য, খেলার জন্য। এদিকে তো সুইমিং পুল রয়েছে, যেটা সেন্টার অফ অ্যাট্রাকশন এখন প্রায় প্রচুর রিসর্টই। তো চলুন এবার রুম থেকে ভিউগুলো দেখাই। রুম থেকে দুটো রুম পড়েছে আমাদের, অপোজিট পড়েছে। তো যেহেতু অপোজিট পড়েছে, তো দুইটা ভিউই সেপারেট পাওয়া গেছে, সেটা একটা খুব ভালো জিনিস হয়েছে। যেহেতু একটা রুম থেকে ভিউ পেয়েছি আমরা আমাদের ফ্রন্টটা, যেটা হয়েছে এই যে আপনারা দেখছেন সুন্দর দৃশ্যটা, যেটা নিচে দেখিয়ে দিয়ে এসছি আমরা, এটা। আর বোনের রুম থেকে ঠিক তার অপোজিটটা পাওয়া গেছে, যেটা হলো রিসর্টের ব্যাক সাইডটা, সেটাও খুব সুন্দর। এই বাচ্চাদের দুষ্টুমি শেষ হয়ে গেলে, তা চলুন এবার যাই বোনের রুমে। বোনের রুম থেকে আপনাদের ভিউটা দেখাই। চলুন বোনের রুম থেকে আপনাদের ভিউটা দেখাই। বোনের রুমটা পড়েছে আমাদের রুমের একটু এগিয়ে গিয়ে অপোজিট, তার জন্য ওদের ব্যাক সাইডটা পেয়েছে। চলুন বোনের রুমের ইয়েটা দেখাই আপনাদের, ভিউটা ব্যালকনির থেকে। রুম পুরো সেম, জাস্ট ব্যালকনিটা সেপারেট। ওদেরটা সামনে, আমাদেরটা সামনে পড়েছে, ওদেরটা ব্যাকটা প্রচুর সুন্দর, প্রচুর সুন্দর। গ্রাসল্যান্ড, চারোদিকে জলে ভর্তি, যেহেতু বর্ষাকাল চলছে, পাহাড় দেখা যাচ্ছে। এখানে বসে আপনি 1 কাপ চা নিয়ে যদি বসুন, সারাদিন বসে থাকলেও আপনি বোর হবেন না, এত সুন্দর ভিউ। মানে 1 রাত্র হয়তো আমাদের থাকাটা কম হয়েছে, আরেক রাত্র থাকা যেত। তো আমরা এইসব দেখে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করে চলে গেলাম সুইমিং পুলে। সুইমিং পুল থেকে তো বাচ্চাদের টেনে তোলা যায় না, তবে সুইমিং পুলে আমাদের শাওয়ার টাওয়ার নিতে নিতে, চান করতে করতে সন্ধে হয়ে গেছে। সেখান থেকে রুমে এসে শাওয়ার নিয়ে 1-1.5 ঘন্টা রেস্ট করে চলুন দেখাই এবার সন্ধে হয়ে গেল, সন্ধ্যের ভিউটা রুম থেকে। কি সুন্দর লাগছে, কি দারুণ লাগছে দেখুন। প্রচুর মানুষ খেলছে, সেখানে ব্লক করা জায়গা রয়েছে, যেখানে আপনি চাইলে ক্রিকেট, ফুটবল সব খেলতে পারেন। এই জায়গাটা ব্লক করা রয়েছে, এই জায়গাটা দেখুন দারুণ। আর চারিদিক দিয়ে আপনি চাইলে ওয়াক করতে পারেন, একদম ন্যাচারাল। এই তো সন্ধ্যের ভিউটা দেখালাম, এইবার একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে দুটো রেস্টুরেন্ট আছে, একটা জাস্ট ভিজিটার্সরা যারা এসে খেয়ে চলে যাবে সেটা ফ্রন্টে, আর যারা স্টে করছে তাদের জন্য ভেতরে একটা রেস্টুরেন্ট আছে। দুটোই সুন্দর। ওটা যেটা ভিজিটার্সদের জন্য রাখা, সেখানে রুফটপও আছে। তো এখানে কিছু নাটক করে, ভিডিও করে এবার আমরা রাত্রে ডিনার করলাম। ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিলাম, প্রায় 8:30-9টার মধ্যে করে নিয়েছি। করে আবার একটু চারিদিকে ঘোরাঘুরি করলাম, বাচ্চারা একটু খেলাধুলা করলো, করে আমরা
ঘুমিয়ে পড়লাম। এবার সকালে উঠে ব্রেকফাস্ট, চলুন ব্রেকফাস্ট আমাদের প্রচুর ব্রেকফাস্ট ছিল। আপনার ইংলিশ ব্রেকফাস্ট থেকে শুরু করে আপনার আমাদের সাউথ ইন্ডিয়ান, আমাদের বাঙালি লুচি তরকারি এভরিথিং, আর ডোসা, এগুলো সব অন ডিমান্ড সাথে সাথে বানিয়ে দিচ্ছে। অমলেট, পোচ, কোনো কিছু মানে আগের থেকে বানিয়ে রাখা না, ফ্রেশ আপনাদেরকে এনে এনে দিচ্ছে। তো এটা একটা ভালো জিনিস দেখলাম। এখানে প্রত্যেকটা জিনিস ছিল, বাচ্চারা অন্য কিছু খেতে না চাইলে চকোস, কর্নফ্লেক্স সব ছিল। তো খেয়ে দিয়ে আমরা আরেকটু সেখানে এনজয় করে এবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। যেহেতু আগে আপনাদের কোনো ফ্রন্ট ভিউ দিতে পারিনি, তাই এই রাত্রেবেলা তোলা একটা ফ্রন্টের ফটো দিয়ে দিয়েছি। রিসর্টটার নাম হলো মিস্টিক মায়ং। মায়ং বলে একটা জায়গা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।